রাজ্যে 100 দিনের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তারিখ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। 1 আগস্ট থেকে 100 দিনের প্রকল্পের এই কাজ চালু করতে হবে, এই নির্দেশ কেন্দ্রকে দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট। মহামান্য প্রধান বিচারপতি একথা বলছেন, কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনির্দিষ্টকাল ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। তবে দুর্নীতি রোধে সেক্ষেত্রে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, স্পষ্টত এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তদন্ত চালিয়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাধীনতা দেওয়া হয়েছে কেন্দ্রকে যে কোনো ধরনের শর্ত দুর্নীতি প্রতিরোধ করার জন্য এই 100 দিনের কাজে আরোপ করতে পারবে কেন্দ্র। পাশাপাশি 1 আগস্ট থেকে রাজ্যে এই যে কেন্দ্রীয় প্রকল্প অর্থাৎ 100 দিনের কাজ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ থেকে। কি হলো আজকে কলকাতা হাইকোর্টে, আরো বিস্তারিত জানবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে 1 আগস্ট থেকে এই 100 দিনের যে প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেই প্রকল্পের কাজ শুরু করতে হবে। এবং স্পষ্টত কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে একটা দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এক দফা ইনভেস্টিগেশন হয়েছে এবং এখনো পর্যন্ত যে কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটিও ইনভেস্টিগেশন করছে। ফলত সেখান থেকে কিছু টাকা পুনরুদ্ধার করাও সম্ভব হয়েছে। কিন্তু এই মুহূর্তে এই ধরনের কেন্দ্রীয় প্রকল্প সেটা কিন্তু অনন্তকালের জন্য বন্ধ করে রাখা সম্ভব নয় এবং সেই কারণেই মাননীয় প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন যে 1 আগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে। এবং তার পাশাপাশি তিনি কেন্দ্রকে অধিকার দিয়েছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো বিশেষ নিয়ম তারা আনতে চাইলে বা কোনো বিশেষ বিধিনিষেধ তারা আনতে চাইলে সেই কাজ তারা করতে পারেন এবং গোটা বিষয়টা মনিটরিং এর জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে কেন্দ্রীয় সরকার মনে করছে সেই সমস্ত ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেন। কিন্তু তার পাশাপাশি বলেছেন যে এই মামলার ক্ষেত্রে এখনো পর্যন্ত যেখানে অর্থাৎ পশ্চিমবঙ্গের যেখানে যা যা ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনে কোনো রকম বাধা কলকাতা হাইকোর্টের তরফ থেকে নেই। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে বৃহত্তর স্বার্থে এই প্রকল্পের কাজ বন্ধ রাখা সম্ভব নয় এবং সেই কারণেই তিনি কিন্তু এই প্রকল্প শুরু করার জন্য অনুমতি দিয়েছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টে মূলত এই মামলা যখন হয় সেই সময় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সহ আরো বেশ কয়েকটি সংগঠন তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এই মর্মে যে তারা কাজ করেছেন এবং কাজ করার পরে টাকা পায়নি, সেটা যেমন একটা দিক। তার পাশাপাশি তারা অভিযোগ করেছিলেন এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। তারা অভিযোগ করেছিলেন বহু মানুষ যারা কাজ করেছেন, কাজ করে যারা কার্যত কাজই করেননি তাদের নামও এই তালিকায় আছে। ফলে এই ধরনের যে একাধিক দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগেই কিন্তু এই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং যার প্রেক্ষিতে এগিয়েছে। বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।